এবার যে খবরে নজর রাখবো, বর্ধমানে আরএসএস এর অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ এসডিওর বিরুদ্ধে। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহন ভাগবত। অনুষ্ঠানে অনুমতি চেয়ে আদালতে আরএসএস। অনুষ্ঠান স্থলে পাশে স্কুল রয়েছে, মাধ্যমিক পরীক্ষা থাকায় সাউন্ড বক্সের অনুমতি দিচ্ছেন না প্রশাসন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের, আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে গবেষক জিষ্ণু বসু। জিষ্ণুবাবু, আরএসএস কে অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে, আরএসএস আদালতে গিয়েছে, বাধা দেওয়াটা কি এ রাজ্যে তার মানে নিয়ম হয়ে দাঁড়াচ্ছে? এটা খুবই দুঃখজনক। প্রতিবারই এরকম হচ্ছে এবং মহামান্য আদালত প্রতিবারই তাদেরকে সতর্ক করছেন এবং যে কবার আদালতে যাওয়া হয়েছে প্রত্যেকবারই আদালত আরএসএস এর সংঘের পক্ষেই রায় দিয়েছেন। কারণ একদম আইন ভেঙেই এই বাধা দেওয়া হচ্ছে। তাই এই ধরনের আচরণটা অভিপ্রেত নয়, এটা রাজ্যের একটা যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করে। ঘটনা যেদিনকে অনুষ্ঠান আছে সেটা রবিবার, মাত্র সামান্য সময়ের জন্য হবে, ওর কাছাকাছি কোনো স্কুল নেই, এগুলো বলার পরেও এবং সব রকম বিধিনিষেধ মেনেই করা হবে সেটা বলার পরেও, যেমন গত কয়েকবার এরকম হয়েছে যে মহামান্য আদালতের কাছেই যেতে হয়েছে, এটা রাজ্যের সম্মান হানি হচ্ছে। যে এই ধরনের আচরণ অভিপ্রেত নয়। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম গবেষক জিষ্ণু বসুর সঙ্গে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনে নেব। প্রথম কথা হচ্ছে আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, যেহেতু কোনো রাজনৈতিক দল নয় ফলে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করারও তাদের জায়গা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা একটা ভয়ঙ্কর অপরাধ করলো, ভয়ঙ্কর ভুলও করলো, যেটা আমাদের বোঝাতে হয়তো খানিকটা কষ্ট হতো এতদিন। এটা ওরা নিজেরাই নিজেদের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিল। আরএসএস অনেক হার্ডকোর অর্গানাইজেশন, তার প্রধানের সভা, এই সভায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা আরএসএস আমি বিশ্বাস করি কখনোই ভালো চোখে দেখবে না এবং এর ফল তৃণমূলকেই ভোগ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।